হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি, আর ওখানে গিয়ে আমরা বেঙ্গল সাফারি করেছিলাম। ওখানে গেলে কিন্তু ছোটরা খুবই মজা পাবে। ওখানে দেখো এক সাইডে রয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার একটা পার্ক, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলতে পারে, বড়রা বসে বসে গল্প করতে পারে। আর হ্যাঁ, ওখানে রয়েছে আর একটা রেস্টুরেন্ট, তোমরা যেয়ে সেখানে খাওয়া দাওয়া করতে পারো। তো হ্যাঁ, ওখানে যাওয়ার জন্য আমাদের টিকিট, দু রকমের টিকিট রয়েছে। একটা রয়েছে 250 টাকা আর একটা রয়েছে 450 টাকা। তোমরা যদি 250 টাকার টিকিট কাটো তাহলে তোমরা শুধু বাঘ আর হরিণ দেখতে পাবে। আর 450 টাকার টিকিট কাটলে তোমরা ওখানে বাঘ, হরিণ, ভাল্লুক আর তোমরা চিতা, এই সবগুলোই দেখতে পারবে। আর দেখো দূরে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, ওখানে খাওয়া দাওয়ার অনেক দাম কম হলেও খাওয়া দাওয়া একদম ভালো না। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি। আর হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু খুব মজা হয়েছিল, আর দেখলেও খুব আনন্দ পাবে। তোমরা একবার হলেও ওখানে যেও, খুব খুব মজা পাবে। তো আমরা যেদিকেই তাকাচ্ছি শুধু হরিণ, ময়ূর, এইসবই, চারপাশে শুধু হরিণই রয়েছে। আর নিজের চোখে পশুদের দেখার মজাটাই কিন্তু আলাদা। তোমরা একবার হলে যাও, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো দেখো এখানে কতগুলো হরিণ। আর হ্যাঁ, আমরা যেহেতু গাড়ির মধ্যে ছিলাম, কাছ থেকে হয়তো এতটাও ভালো বোঝা যাবে না। তো যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ কত হরিণ। আর হ্যাঁ, এখানের পশুদের কিন্তু পশুরা অতটা নোংরা নয়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে। কারণ এখানের যে পশু দপ্তরে যেসব লোকরা রয়েছে, ওনারা কিন্তু খুব ভালো সার্ভিস দেয়। তোমরা যেদিকেই তাকাবে শুধু হরিণ, ময়ূর এইসবই দেখতে পারবে। দেখতেই পাচ্ছ চারপাশে শুধু হরিণ রয়েছে। আর হরিণের কালারগুলো কিন্তু খুব সুন্দর, আর ওদের না খুব বড় বড় শিং। তোমরা হয়তো স্পষ্টভাবে দেখতে পাচ্ছ না, তো প্লিজ একটু কষ্ট করে দেখে নাও। দেখতেই পাচ্ছ চারপাশে শুধু হরিণ। আর হ্যাঁ, জঙ্গলটা কিন্তু অনেক বড়। আর জঙ্গলটাতে কিন্তু প্রতিটা কাউন্টার রয়েছে, চিতার কাউন্টার, বাঘের কাউন্টার, ভাল্লুকের কাউন্টার, হরিণের কাউন্টার, এইভাবে ভাগ করে করা রয়েছে আর কি। দেখতেই পাচ্ছ ময়ূর, হ্যাঁ কত সুন্দর পেখম মিলে রয়েছে। এখানে কিন্তু বাচ্চারা খুবই আনন্দ পাবে এখানে গেলে। তোমরা একবার হলেও তোমাদের তোমাদের যে কোনো ফ্যামিলিকে নিয়ে যেতে পারো, বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো। আর দূরে দেখো কত ময়ূররা বসে আছে গাছের মধ্যে আর কি, ঝাঁক হয়ে বসে আছে। দেখো কত হরিণ রয়েছে, কত হরিণ হরিণ শুয়ে আছে এখানে। দেখো অনেকগুলো হরিণ খাচ্ছে, ঘাস খাচ্ছে। আর একটা হরিণ তো চলেই যাচ্ছে। কি সুন্দর কিউট কিউট দেখতে। আর ওদের শিংগুলো দেখতেই পাচ্ছ, কত বড় বড় শিং। আর খুব পরিষ্কার রয়েছে ওরা, এতটুকু গায়ে ময়লা নেই। খুব সুন্দর, এদেরকে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। আর হ্যাঁ, জঙ্গলটা খুবই পরিষ্কার, কোনো একটা ময়লা নেই। এই যেমন গাছের পাতা পড়ে থাকে সেগুলোই, কিন্তু কোনো আশেপাশে কোনো ময়লা নেই। আর দেখতে পাচ্ছ দেখো এখানে কত ময়ূর একসাথে বসে আছে। এরপর আমরা চলে যাব ভাল্লুকের কাউন্টারে, যেখানে যে জঙ্গলটাতে শুধু ভাল্লুক রয়েছে। তবে হ্যাঁ, এখানে 3টে ভাল্লুক আমরা দেখলাম। 2টো ভাল্লুক, একটা ভাল্লুক তোমার এর মধ্যে ছিল, আর একটা ভাল্লুক বাইরে, আর একজন তো শুয়েই আছে। দেখতেই পাচ্ছ এখান থেকে তোমরা। দেখো ওই একটা ভাল্লুক, ও প্রথমে আমাদের দিকে এসছিল। তো আমাদের আওয়াজে আমরা অনেক চিৎকার করেছিলাম, দেখে তো অনেক মজা পেয়েছিলাম, তো ভয়ে চলেই যাচ্ছিলো। দেখতেই পাচ্ছ পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখো। আর এখানে মনে হচ্ছে অসুস্থ হয়ে আছে, সেই জন্য এখানে শুয়ে আছে। এরপর আমরা চলে যাবো চিতাবাঘের কাউন্টারে। একবার তো চিতাবাঘ নাকি বেরিয়ে গিয়েছিল, কারণ চিতাবাঘরা তো গাছের ওপর উঠতে পারে না, সেই জন্য ওদেরকে একটা এর মধ্যে বন্দি করে রাখা হয়েছে। দেখো চিতাবাঘটা একবার এপাশে যাবে আর একবার এপাশে যাবে, ভাবছে একবার যদি বেরোতে পারতাম তো ওদেরকে দেখে নিতাম, এটাই ভাবছে হয়তো। কিন্তু ব্যাড লাক ওর, ও বেরোতে পারছে না।
যাই বলুন আপনারা, নিজের চোখে মানে পশুদের দেখার যে ফিল এবং মজাটা সেটা একদম আলাদা। এখানে দুটো চিতা রয়েছে, আর একজন তো মাচার ওপর শুয়ে আছে, আমাদেরকে দেখে ওঠার চেষ্টা করছিল। তোমরা কতটা পরিষ্কার করে দেখতে পাচ্ছ আমি জানি না, চেষ্টা করছি দেখানোর। কাঁচের ভেতর থেকে তো একটু হয়তো অসুবিধা হতে পারে। এরপর আমরা যাব বাঘ, যেখানে রয়েছে 3টে বাঘ। একটা বাঘ হচ্ছে খাঁচার মধ্যে রয়েছে, আর দুটো বাঘ হচ্ছে দেখতেই পাচ্ছ, একজন শুয়ে আছে আর একজন মুখ তুলে বসে আছে। আর এখানে বাঘগুলো মানে সাইজগুলো খুব মানে মানে খুব পুষ্টিকর বাঘ যাকে বলে আর কি, কেউ রোগা নেই এখানে। দেখতেই পাচ্ছ একজন শুয়ে শুয়ে দেখছে আর একজন তো বসে আছে, যেখানে বসে বসে মুখ তুলে দেখছে। এরা ওপেন, এরা ছাড়া রয়েছে। দেখো কেমন করে দেখছে, আর কি সুন্দর কালার, অপূর্ব কালার, খুব সুন্দর, এতটুকু গায়ে ময়লা নেই। দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তবে আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।